আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রওশনের ১ মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে, মানুষ এটাকে দেখেছে। টকশোটা কি নিয়ে? সজর রওশন হলো সে হাদিসকে অস্বীকারী, সে কোরআনের বাইরে কোনো কিছু মানতে তৈরি না। এই নামে সে নামাজ বাদ দিয়েছে, ইসলাম ধর্মকে বাদ দিয়েছে, সব ধর্মের প্রতি ইহুদি নাসারা খ্রিস্টান যা আছে সবকে বানিয়ে দিয়েছে বৈধ। এই সজল রওশনের সাথে কার তর্ক বিতর্ক? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এর তর্ক বিতর্ক। সজল রওশন ভাষা যে আব্দুল্লাহ আপনার কাছে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এভাবে আপনি ভাষাটা দেখেন। আমি কয়েকশো কমেন্ট পড়েছি, দুজনে জ্ঞানী লেখা আছে নিচে, দুজন জ্ঞানী। কিন্তু যে সজর রওশনকে জ্ঞানী বলল, ভালো করে বুঝেন, ওর মানে কাফের হওয়ার ক্ষেত্রে কোনো এতটুকুই ব্যবধান আছে যে তুমি ওকে জ্ঞানী বলেছো, এটা সুস্পষ্ট ঈমান ভঙ্গের কারণ। তুমি কি এটা জানো? ও যদি বলে আরে ধুর থন আপনি, তা আপনার ফতোয়া দেওয়া ছাড়াই আপনি আবু জাহেল। মাসলা বুঝতে হবে, দুজনই জ্ঞানী মাশাআল্লাহ, দুজনের কথা লজিক আছে, যুক্তি আছে, হাজার হাজার কমেন্ট, দুজনকে লাভ দিয়ে ভরে দিয়েছে। আবার অনেকে সথের যারা প্রশংসা করেছে, ওনার মস্তপনা সেরকম। আপনি দেখেন এখন বর্তমানে মিডিয়া জগতে যুবকরা যে হারিয়ে যায়, যুবকরা যে হক আর নাই, আর হকই চিনে না। আর আগে তোমাকে হক চিনতে হবে, ওই হকটা বানিয়ে নিয়েছে ওর ভালো ব্যবহার, সুন্দর আচরণ আর বাটপটুতা। এটা তো রসুলের যুগও ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করছেন, অমিনা নাসি মা ইউজিবুকা কাউলুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে একবারে সবচেয়ে বেশি দুনিয়াতে মেধার মালিক, সবচেয়ে বেশি বুঝমান ওই মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ইলম দিয়েছে। ওই মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সতর্ক করে বলছে, কিছু মানুষের কথা আপনাকে মুগ্ধ করিবে, দুনিয়ায় ওদের কথা শুনতে আপনাকে ভালো লাগবে। ওয়াইসিদুল্লাহ আলা মাফি কালবিহি, আল্লাহ এর চেয়ে শক্ত শব্দ বলতে পারে না। শাহাদাত শব্দের চেয়ে শক্ত কোনো শব্দ আছে? ইসুদুল্লাহ মানে কোনো জিনিস নিশ্চিত হয়ে সাক্ষ্য দেওয়া যায়। সাক্ষী নিশ্চিত দেওয়া না দিয়ে, সাক্ষী অনেক ভয়াবহ জিনিস। ওয়াইসুদুল্লাহ আপনাকে মুগ্ধ করে ওর কথা। এ আজাব, এটা এটা এমন কিছু বোঝায় যে নিজের রায়ও মানুষ হারিয়ে ফেলে। ওর ব্যাপারে যে মন্তব্য দেবে, ওই মন্তব্য দেওয়ার সুযোগও নাই, এতটা মুগ্ধতা। নিজের হালত অবস্থান পরিবর্তন হয়ে যায়, যে আমি একটু ভাই সিদ্ধান্ত দিব, এই সিদ্ধান্ত দেওয়ার মাসলা থাকে না, এটাকে এই যা বলে বেশি মুগ্ধ হওয়া, সর্বোচ্চ মুক্ত, যে মুগ্ধ হওয়ার পর আর কোনো কিছু এটার ব্যাপারে সংশয় বুঝায় না। এজাবের ভিতর বোঝায় এমন মুগ্ধতা, যে মুগ্ধতা ওর কাছে মানে সবকিছুর ঊর্ধ্বে মনে হয়। মানে আল্লাহ ওই শব্দ বলেছে মায়ু যুবকা কবলহুম, এমন মুগ্ধ হয়ে যাবেন, ওর ব্যাপারে ডিসিশন নিতে পারবেন না। ওয়াইসুদুল্লাহ আলা মাফি কলবি, ও দিলের অবস্থার ব্যাপারে আল্লাহ সাক্ষী দিচ্ছে। ওহ আলা দুল খিসল, ওর চেয়ে বড় ঝগড়াটে, ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বৈষম্যওয়ালা যে জবান দিয়ে আপনাকে মুগ্ধ করে, ওই জবান সবচেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে। আল্লাহ বলছে এমন না যে সে জবান ব্যবহার করে, আপনার জায়গা থেকে যদি চাই ওর অঞ্চলে গেলে ওয়াজা তামাল্লা সাফিল আরদ লিফসুদা ফিহা ওয়াইহলাকাল হারসা নাসর, ওই এমন যে ওর স্বভাব, এ পুরা দুনিয়া ধ্বংস করে দিতে চাই। সব পুরা মানুষ এবং মানুষের যে খাবার এবং শস্যাদি যেগুলো মানুষ খায়, পশু পাখি খায়, সব ধ্বংস করে দিতে চায়, ওই এমন খারাপ লোক। আর ওর কথা আপনি মুগ্ধ হবেন। একটু বুঝেন, এ আয়াত বুঝেন। আল্লাহ তাআলা এই সতর্কতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে, এটা আপনাকে করেনি, এটা আপনাদের করেনি। এটা কথার ব্যাপারে মানুষের যে আকর্ষণ, এটা দুনিয়ার সবচেয়ে বেশি। দুনিয়ার কোনো লেখা, দুনিয়ার কোনো বিষয় একজন মানুষ সরাসরি তার মুখ থেকে শুনলে যতটা মুগ্ধ হয় একজন মানুষ, এটা কোনো লেখা লোখা অত কিছু হয় না।
সরাসরি অনেক ভ্যালু। দেখেন না, মানুষ দূর থেকে কথা বলে কিছু হয় না, কাছে যাওয়ার পর সব দিয়ে দেয়। নাই, এই কথা অনেক শক্তিশালী। আল্লাহ যুগে যুগে নবীদেরকে সবচেয়ে সুন্দর কথা দিয়ে পাঠিয়েছে, যাতে মানুষ তাদের কথা মানে যেভাবে আল্লাহর দিনকে গ্রহণ করা পুরোপুরি গ্রহণ করতে পারে। নচেত কিয়ামতের দিন বলবে নবীরা আমাকে ঠিক করে বলেনি, এরপরও কইবে এই নবীরা আমাদের কাছে পৌঁছায়নি, বলবে। যাই হোক, কথা বুঝতে হবে যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ পর্যায়ের মুগ্ধ করার মতো ওই যুগে থাকে যাদের আসল উদ্দেশ্য হল ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা করা, যারা এ উম্মতকে ধ্বংস করতে চায়, দিনকে মিটাতে চায়। এমন লোকগুলো যে কথা সুন্দর হবে, যুগে যুগে ফিতনা আপনি যে পড়বেন, ওর কথা যে আপনি হারাবেন, এটা আপনার দিন আর ইমান। এ মন্তব্য করবেন সজ্জন রোশনের ঘরে, এই যে মন্তব্য করবেন ওই জ্ঞানী মানুষ। দুনিয়াতে আপনার জন্য আফসোস করা ছাড়া কোনো উপায় নাই, আর আখেরাতে আফসোস কোনো লাভ নাই।